আরে রাজু না, কথা বলতাম বলে কতদিন তুই আমাকে উপদেশ দিয়েছিস লেখাপড়ার সময় কথা না বলতে। দেখ, সেই আমি লাস্ট বেঞ্চে বসা ছেলে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর তোর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমাকে যে উপদেশ দিত সে আজ আমারই দুয়ারে চাকরির আশায় ঘুরছে। সরি দোস্ত, চাকরি নেই। তুমি রমজান মাস্টারের ছেলে রাজু না? জি, আমার বাবা মারা গেছেন। আমি এমএ ফার্স্ট ক্লাস পেয়েছি 7 বছর আগে, কিন্তু একটা চাকরি আজও পেলাম না স্যার। তোমার শরীরে তোমার বাবার সততার রক্ত প্রবাহিত হচ্ছে। সরি, এখানে সততার চাকরি নেই। নতুন গাড়ির নতুন পার্টস খুইলা পুরনো ধোলাই হেলমেট মাল লাগাইতে পারবা? সেসব খারাপ কাজ ছাড়া চা দেবেন আমি তাই। আরে এসব খারাপ ভালো বুঝি না, আমি বুঝি মাল। 2 নম্বর কাম করতে না পারলে ফটো। আরে যাও যাও, যত সব। ঠিক মতো লাগা। $300 টাকা বেতন দিব, 3 বেলা খাওয়ানো দিব, বিরাট বড় লোক। তোমার এই উপকার আমি ভুলব না বোন। জানো তো, রাজুর বাবা মারা যাবার সময় যা জমা রেখে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। মেয়েটা হোস্টেলে থেকে লেখাপড়া করে, তার খরচ মেটাতে পারছি না। এই টাকাটা পেলে হোস্টেলের খরচটা অন্তত চালাতে পারবো। আমি আমি কালই কাজে যাব বোন। আর শোনো বোন, এই কথাটা আমার রাজু যেন জানতে না পারে। আমি এখন যাইব। তুমি তুমি মানুষের বাসায় কাজ করবে মা? ইয়ে মানে না, ও কিছু না। আই খাবি? কি খাওয়াবে মা? নিচে না খেয়ে ভিক্ষে করে চাল এনে তুমি আমাকে খাওয়াবে? তোমার এই মায়া মমতার হাত দিয়ে মানুষের ঘর ঝাড়ু দিয়ে বাসন মেজে তুমি আমাকে খাওয়াবে? না মা, না, ওই খাবার আমি খেতে চাই না মা, ওই খাবার আমি খেতে চাই না। কাজ করে খাওয়া তো অন্যায় না বাবা। অন্যায় মা, অন্যায়। সততা নেয় ওইসব কতগুলি মানদাতার আমলের শব্দ, যা শুধু ডিকশনারির পাতায় খুঁজলে পাওয়া যাবে, বাস্তবে পাওয়া যাবে না। ওইসব শব্দকে ডিকশনারি পাতা থেকে উঠিয়ে যারা জীবনের কাজে লাগাতে চায়, তাদের বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যায়। ছেলে এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। মেয়ে কলেজের ফিস দিতে পারে না, মাকে পেট চালাতে মানুষের ঘরে কাজ করতে হয়। আর ওসব নীতি কথা যারা জীবন থেকে সরিয়ে দূরে ঠেলে দেয়, তারা এসি লাগানো ঠান্ডা ঘরে বসে আমাদের বুদ্ধি দেয়, দয়া করে করুণা করে। ওসব নীতি কথা আমি মানি না। আমি আর দয়া করুণা চাই না মা। যে পথ দিয়ে লাস্ট বেঞ্চ থেকে জীবনের ফার্স্ট বেঞ্চে আসা যায়, আমি তাদের পথে চলবো। ওসব মানুষকে আমি দেখিয়ে দেব আমিও পিছিয়ে পড়ি নেই। আজ থেকে আমি আর এসব সার্টিফিকেটের মধ্যে বন্দী নই। দোস্ত তুই? হ্যাঁ আমি। যে পথে তোরা লাস্ট বেঞ্চ থেকে সামনের বেঞ্চে এসেছিস, সেই পথে আমি এসে দাঁড়িয়েছি। আর জানিস তো, ব্রিলিয়ান্টও যে পথেই থাকে ব্রিলিয়ান্টই হয়। এই ক্যামেরায় তোলা তোর নগ্ন চেহারাটা খবরের কাগজে ছাপিয়ে তোর স্ত্রীর কাছে, সমাজের কাছে তোর মান সম্মান বিকিয়ে দেব, যদি তুই আমার ডিমান্ড পুরো না করিস। এই পিস্তলের ভেতর যে গুলিটা আছে তার দাম খুব সামান্য, কিন্তু এই সামান্য মূল্যের গুলিটা আপনার ওই কোটি টাকার দেহটাকে 1 মিনিটে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। 10,000 অনলি। 10,000 টাকা বের করুন, কুইক।
জলদি 5,000 টাকা বের কর। ও নতুন রংবাজ, তার রংবাজির পরীক্ষাটা দিয়ে দাও। এই দাও কি পুলিশে খবর দিলে বোম মেরে তোর গ্যারেজ উড়িয়ে দেব। বাপের টাকা, মানুষ থেকে লুট করে আনা টাকা আমার চাই না। নিয়ে যা তুই, চলে যা, চলে যা তুই, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। খালা, তোমার ওষুধের টাকা। এই যে চাচামি, ওঠো। এই টাকা দিয়ে তোমার ঠেলা গাড়ি সেরে নিও, কেমন? এই যে খালা, এই তোমার বাড়ি ভাড়া। হ্যাঁ, কিচি কিচি সর্দি মিয়া। ভাইজান, ওদের বাবা আজ দুদিন কোনো কাজ পায় না। নে ধর। রাজু ভাই, তোমার মতো মানুষ হয় না। রাজু ভাই, আপনার চিঠি। আশার চিঠি? ভাইয়া, সালাম নিও। তোমরা কি আমার চিঠি পাওনি? পেলে এখনো টাকা পাঠাচ্ছ না কেন? এ মাসের মধ্যে হোস্টেল ও কলেজের টাকা না দিলে কলেজ থেকে বের করে দেবে। ইতি, তোমার স্নেহের বোন আশা। ভাইয়া। আশা, কেমন আছিস বোন? ভালো। তোমরা কেমন আছো? ভালো। মা কেমন আছে? ভালো, খুব ভালো। ভাইয়া, মার আর কোনো দুঃখ থাকবে না। আরে, তুই মানুষ হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এনে তোর জন্য কত কাপড় চোপড় এনেছি, এনে ধর। ভাইয়া, এত কাপড় চোপড়ে কি দরকার ছিল? চিরকাল কি গরিবের মতো থাকবে নাকি? কোনোদিন তো সাত করে একটা ভালো কাপড় পরতে পারিসনি। আশা, তোকে আজ এই পোশাকে দারুণ লাগছে। ভাইয়া কিনে দিয়েছে। ও সুপার, একেবারে মাধুরী ডিজাইন। তোর ভাইয়া তোকে দারুণ ভালোবাসে না? হ্যাঁ। ইডিয়েট। হাই রোজ। আপনি আমাকে কিছু বলছিলেন? রাস্তা দিয়ে গাড়ি চালাবার সময় রাস্তার লোকের কথা মনে থাকে না? আপনার দিকে তাকালে লোকের কথা কি ম্যাডাম? সারা পৃথিবীর কথা ভুলে যেতে রাজি আছি। শাট আপ।
নিন ম্যাডাম, সুন্দর চেহারার মধ্যে অসুন্দরের কাদা এসে চুমু দিয়েছে, মুছে নিন। আপনার কি লজ্জা শরম কিছুই নেই? ছিল, আপনাকে দেখে হারিয়ে ফেলেছি। আই সেড শাট আপ। এত সৌন্দর্য নিয়ে রাস্তা দিকেও হাঁটলে শুধু গাড়ি কেন, মানুষের মাথা ঘুরে যেতে পারে। তাই কাদা নয়, কাজলের টিপ দিয়ে গেলাম, যাতে করে আমি ছাড়া কারো নজর না লাগে। চল। আমিও তোমার নজর ঠিক করে দেব। যাই বলিস দোস্ত, মেয়েটা কিন্তু অপূর্ব। যখন তেরে এসে দাঁড়ালো মনে হলো শ্রীদেবী। ধ্যাত তোর শ্রীদেবী, বাংলাদেশের অঞ্জু ঘোষ। ওসব কিছু না, ওর নাম আশা। বাহ বাহ আশা, তোমার অন্তরে কি নেই ভালোবাসা? ওলে দোস্ত, বাই। এবার বুঝবে খেলা কাকে বলে। বুঝলি শান্তা, এক মিস্টার রোমিও রাস্তায় নজর না দিয়ে আকাশের দিকে নজর দিয়ে চলতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। আমার দিকে কেউ নজর দিলে কি অবস্থা হয় মনে রাখবেন। আমার পেছনে লাগলে এখন তো শুধু চাকাই খুলেছি, এরপরে মাথাটা খুলে যাবে। এই চল। বেচারা যেমন করে পড়েছে, দুদিন আর ক্লাস করতে হবে না। হ্যাঁ, একদম মায়া নেই আশা। জালমুড়ি, এই যে বেগম সাহেবরা, তুই মেম সাহেবরা, জালমুড়ি দেই। না না, লাগবে না, যাও। না বলে শুনছি না, তাই দিব একদম স্পেশাল জালমুড়ি। তুমি বললেই খেতে হবে নাকি? টাকা নেই, যাও। টাকা লাগবো না, হ্যাঁ পাবলিসিটি ফ্রি। আপনারা খেয়ে ভালো কইলে আরো 10 জনে খাইবো, তাতেই আমার লাভ। এত করে যখন বলছে খেয়ে যাক না। ঠিক আছে, দাও। স্পেশাল ঝালমুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, চামাল গুটা, ও খাইছে মারে সর্ষে বাটা, এই নেন খেয়ালান। খুব টেস্ট। সত্যি টেস্ট। তুমি ভেবো না টাকা দেবো না, ভালো হলে অবশ্যই দেবো। না না, টাকা লাগবো না, মানে দিতে হইব না। এই নেন খাইয়ালান তাড়াতাড়ি, খুব মজা। এই নাও তোমার দাম। টাকা নিতাম না, বুকের ভিতর থেকে দিলেন তো তাই নিলাম। জালমুড়ি একদম ফ্রি। লোকটার দেখি রস আছে, রস না থাকলে কি আর ফ্রি খাওয়াতে আসে? তোরা থাক, আমি একটু আসি। কিরে মিনা অমন করে ছুটে গেল কেন? কোথায় গেল মিনা? আমি একটু দেখে আসি। আরে শোন শোন, কোথায় আছিস? শান্তা এমন ভাবে ছুটে গেল, মনে হলো কি যেন। এই দরজা খোল, খুললাম। তাতে বেরো না রে। আরে দরজা খোল আশা। আরে তাতে বেরো না। ঝালমুড়ির মধ্যে জামাল গুটার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সব কটার অবস্থা খারাপ করে দিয়েছি। হাসান, এক ম্যাডামের কাল ঝালমুড়ি খাওয়ার শখ হয়েছিল এবং ঝালমুড়ি খেয়ে বাথরুমে 10 বার লাইন দিয়েছিল।
মারামারি ঝগড়া ঝাঁটি আর করো না, পাটাপাটি কাটাকাটি ভালো লাগে না। মারামারি ঝগড়া ঝাঁটি আর করো না, পাটাপাটি কাটাকাটি ভালো লাগে না। গোলাগুলি বোমাবাজি প্রাণে সহে না, সব ছেড়ে এবার তুমি আমায় ভালোবাসো না, সব ছেড়ে এবার তুমি আমায় ভালোবাসো না। লড়াই করে ভড়াই করে কিছুই মেলে না, অহংকারের ফল বুঝে ভালো তো হয় না। নাক ধরো কান ধরো তবা করো না, সব ছেড়ে এবার তুমি আমায় ভালোবাসো না। না না, এইসব মাথা গরমের কাম না। এই তো আজ তোমার চাচা ইমরুল পাশা আমাদের এক শত্রু আহমদুল্লাহ সাহেবরে বেড়াইতে নিয়ে যাইব নদীর পারে, তারপর লাশটা নদীতে ফালাই দিব, কাক পক্ষে টের পাইব না। এইটা হলো কি, এইটা হলো পাশার ভাষা। যারা পাশার বিরুদ্ধে লাগে তাগো এই ভাষা দিয়ে শিক্ষা দেই। কাঁপতেছিস কে? ইউনুস সাহেব খুন করতে গিয়ে ধরা পড়ছে। অ্যাডভোকেট রুবি চৌধুরী খুন করতে নিজের চোখকে দেখছে। রুবি চৌধুরী? হ্যাঁ, এখন সে রাজ সাক্ষী হয়েছে। আহা, কি সুন্দর রূপ দিছে আল্লাহ, দেখলে পরাণ জুড়াইয়া যায়। আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভালো পথের মানুষেরা আমারে ঠিক চিনতে পারে না। আমার নাম সদরুল পাশা, ছোট্ট ব্যবসায়ী। দুটো হোটেল আছে, মদের দোকান চারটা, একটা ইয়ে পারে ইজারা দিছি। ওই জন্য এরা থাকে, ব্যবসা করে খায়, আমি জানি আর কি। এখানে কি চান? এক গ্লাস পানি নিয়ে আসো। আর বলতে হবে না, আপনার ভাষা আমি বুঝে গেছি। আমি তো আপনার ভাষা বুঝলাম, কিন্তু আপনি আমার ভাষা বোঝেন নাই। পাশাগো ভাষা আমি আপনার বুঝাইয়া দেবো ইনশাআল্লাহ।
কি রক্ত ঝরছে? আরে না না, ওনার দরকার হবে না ম্যাডাম। আমাদের শরীরে আল্লাহ জন্মের সময় এমন কিছু এক্সট্রা রক্ত দিয়ে দিয়েছেন যা মাস্তানি করতে গিয়ে বইয়ে দিতে হয়। কি যে বলেন, মাস্তানি করতে নয়, আপনি মাস্তানদের হাত থেকে মাঝাতে রক্ত ঝরালেন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি নিজে পৌঁছে যেতে পারবো। আসি। শুনুন, এত বড় উপকার করলেন, নামটা একটু জানতে পারবো না? রাজু মাস্তান। আপনি সেই নাম করা রাজু মাস্তান? জি না, বুঝতে পারছি, নাম শুনে কাজের সাথে মেলাতে পারছেন না, এই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার কাজ হচ্ছে মানুষ মারা। মিথ্যে কথা। মাস্তানি করে পেট চালাতে, মানুষের পাপের মাল লুট করি, কিন্তু মানুষ মারি না। আপনি বুঝবেন না ম্যাডাম। আমাকে বুঝতেই হবে, পেট চালানোর জন্য তো আরো অনেক পথ আছে, সৎভাবে বাঁচার পথ। জানি, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সে পথ বন্ধ হয়ে গেছে। এমএ পাশ করার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে একটা চাকরির জন্য। সবাই হেসেছে, ঠাট্টা করেছে আমার সততাকে। আমার এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ওদের জন্য একটা বুঝি ব্যাপার। তাই তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে অন্যায়ের পথে নেমে গেলাম। অন্যায়ের পথে বাঁচাকে বাঁচা বলে না, মাস্তানি করে গুন্ডামি করে টাকা আয় করা যায়, তাতে সুখ আসে না, শান্তি আসে না। আমি জানি সুখ আসে না, শান্তি আসে না। আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ আমি যাদের সুখের জন্য অন্যায়ের পথে নেমেছি তারা কেউ খুশি হয়নি, আর আমিও শান্তি পাইনি, সুখ পাইনি। তাই হয়, এই পথ থেকে ভালো পথে ফিরে আসুন, আবার সুখ ফিরে পাবেন। এই নিন আমার কার্ড, আপনি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে চাকরি দেব, সততার চাকরি। মিস রবি চৌধুরী, অ্যাডভোকেট। রাজু মাস্তান? হ্যাঁ, ওই শালাই তো বাঁচিয়ে দিল। বাঁচায়া দিল রাজু মাস্তান। মাস্তান হচ্ছে শয়তানের ভাই, আর সে কিনা শয়তানের বিপক্ষে। না না না, এই ভাষা বুঝতে পারতেছি না। রাজু মাস্তানের সব খবর আমি চাই। ইওর অনার, এইরকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানুষের বুকে হাসতে হাসতে যারা ছুরি বসাতে পারে, তারা এই সমাজের বুকেও ছুরি বসাতে পারে, এই দেশের বুকেও ছুরি ঢুকাতে পারে। সুতরাং আসামি ইমরুল পাশার 302 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট, সাক্ষীর জবানবন্দি, চুল চেনা বিশ্লেষণ করে এই আদালত আসামি ইমরুল পাশাকে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করিল। হ্যাং টিল ডেথ। মিস্টার পাশা, আইনের ভাষা আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভাষা আইনের ভাষাকে কোনোদিন স্তব্ধ করে দিতে পারবে না, বুঝেছেন? বুঝেছি, কিন্তু তুই আমার ভাষা বুঝিস না, বুঝাই দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন আসুন। মানে এত বড় বাড়িতে আপনি একা? দোকা হবার কাউকে পেলাম না,
তাই একাই থাকি। কি যে বলেন, আপনার মতো সুন্দর মেয়ের স্বামীর অভাব হয় নাকি? হয় না, আবার হয়ও। বসুন। থ্যাংক ইউ। আসলে বাবা চাইতেন আমি তার মতো উকিল হই। সেই ওকালতি পাশ করতে গিয়ে কখন যে বয়স পেরিয়ে গেছে টের পাইনি। এখন আর বিয়ের কথা মনে করি না, মাঝে মাঝে বড় একা মনে হয়। কেন, আর কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই, কলেজে পড়ে, হোস্টেলেই থাকে। আপনার? আমার মা আর এক বোন। যাক, আমার চাকরিটা কি দয়া করে বলবেন? সেক্রেটারিয়াল জব। আমার বাবার বিভিন্ন কেসগুলো নিয়ে আমি একটা বই বের করতে চাইছি। আচ্ছা আচ্ছা। আপনি সেগুলো দেখবেন আর আমার নিজের কিছু কাগজপত্র দেখবেন। পার্মানেন্ট? আপাতত টেম্পোরারি, কাজ বুঝে পার্মানেন্ট করব। মাইনের কথা জিজ্ঞেস করলেন না? মাইনে যা দেবে তাতেই আমি রাজি। আপাতত 3000 টাকা, পরে কাজ দেখি। ব্যাস ব্যাস, 3000 টাকায় আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। যাই, মাকে খবরটা দিয়ে আসি। গাঙ্গুয়া খবর আইনা না দিলে তো আমি জানতামই না যে আমার ঘরে আমারই শত্রু রাজু মাস্তানের মা কাজ করে। তোর মাইয়ার নাম আশা, যারে আমার ছেলে হাবিজাবি করতে চায়, কিন্তু তোর মাইয়া আমার ছেলের ঘেন্না করে। তোর ছেলের নাম রাজু মাস্তান, যারা আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু সে আমার অনেক ক্ষতি করছে। তুই রাজু মাস্তানের মা, রাজু আমার অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি। আমি তো রাজুর সাথে কথা বলিনি হুজুর। কিন্তু আমি তোর সাথে কথা কমু। রাজুরে পাশার ভাষা বুঝাইতে আমি তোর সাথে কথা কমু। হুজুর, হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি। করছস, রাজুর মতো পোলারে জন্ম দিয়া অনেক বড় অপরাধ করছস। আমাকে মারবেন না হুজুর। তোরে না, তোর রাজুরে মারমু। তোর পিঠের মধ্যে চাবুকের দাগ বসাইয়া দিয়া তোর পোলার কলজায় দাগ দিয়া দিমু। এই হইল পাশার ভাষা। এই বেটির রাস্তায় শোয়া দে, এমন ভাবে শোয়াবি যাতে একখান 7 টনের ট্রাক বুকের হাড় গুঁড়া করে চলে যায়। এই আমার মা, আমার মা, ডাক্তার, আমার মা। আই এম সরি মা।
আসো ম্যাডাম 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 রাজু, দুইবার তুমি আমার জীবন বাঁচালে। আজ থেকে আমার জীবন আমি তোমাকে দিয়ে দিলাম রাজু। জামিলাকে নিয়ে এসেছি।
হুজুর, আমাকে কি করতে হবে? ভালোবাসা। হাবিজাবি মানে একটু ভালোবাসা করতে হইব। ওই যে রাজু, ওর সাথে তোমার একটু ভালোবাসা করতে হইব। ওই ভালোবাসার সব ফটো দিয়া ওর হনেওয়ালা বিবি সাহেবান রুবি বিবির মনে আমি জ্বর তুলে দিব। না না, হে আমি পারবো না। হ্যাঁ, পারবা না? পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। আমি একবার পারি নাই, তাই শতবার দেখতাছি। তুমিও পারবা, সুন্দর করে পারবা। এমন রূপ যৌবন থাকতে পারবা না কেন? তারপরেও যদি না পারো, সেই ব্যবস্থাও আছে। ওই যে দেখো। ওই বাচ্চা দুটোকে মাইরে না, ওদের ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। আয়নার সামনে বসে বউ আমার মাথা আশ্রাবে। ভাইজান, ভাইজান, ভাইজান। জামিলা, কেমন আছিস? তোরা কেমন আছিস? ভালো। এতদিন পর তোমার নিজের বাসায় এলে ভাইজান? এখন থেকে এখানেই থাকবো, বিয়ের পর যাবো। তুমি বিয়ে করবে ভাইজান? হ্যাঁ, বিয়ের সময় সবাই যাবি। বসো ভাইজান, তোমাকে কতদিন পর দেখলাম। এ কি করছিস? আশা থাকলেও তো খুলে দিত ভাইজান। আমিও তো তোমার বোন। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা ভাইজান, আমি তোমাকে খাইয়ে দিই। খাইয়ে দিবি? হ্যাঁ। দে। হ্যালো হ্যালো, কি বললেন? লাইন পাচ্ছেন না? প্লিজ আরেকবার ট্রাই করুন, আমি ধরে রাখছি। মেম সাহেব, বাচ্চা সহ একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যালো, জি, এটা সেন্ট্রাল হোস্টেল। একটু 102 নম্বর রুম থেকে। হ্যালো হ্যালো হ্যালো। না না, আবার কেটে গেছে। লাইনটা ডিস্টার্ব করছে। আমার ভাইকে একটু জরুরি খবর, খুব জরুরি খবর দিতে হবে। লাইনটা ঠিক হলে আবার দেবেন প্লিজ। কে আপনি? কি চান? আমি রুবি চৌধুরীর সাথে কথা বলতে চাই। জি বলুন। আমি রুবি চৌধুরী। আপনার পায়ে ধরছি, আপনি আমার সর্বনাশ করবেন না। এইসব কি বলছেন আপনি? আমি আপনার কি সর্বনাশ করছি? নারী জাতির সবচেয়ে বড় যে সর্বনাশটাই করছেন আপনি। আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার স্বামীকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি? কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না, সব সত্যি কথা। শুধু তাই নয়, আপনি আমার এই সন্তান দুটোকে বাপ ছাড়া করছেন। চুপ করুন, আপনার অনেক মিথ্যে কথা শুনেছি। এবার যান এখান থেকে। না, আমি যাব না। আমার স্বামীকে ফিরিয়ে না দিলে আমার সন্তানদের নিয়ে এখানেই আমি আত্মহত্যা করে জীবন দিব, জীবন দেব। কে আপনার স্বামী? রাজু। এই ছেলে মেয়েদের বাবা রাজু, যাকে আপনি আপনার ঐশ্বর্য দিয়ে কিনে নিয়ে আমার সর্বনাশ করতে চাইছেন। আপনার জন্য আজ রাজু আমার প্রাণপ্রিয় স্বামী হয়েও আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। মিথ্যে কথা। কি প্রমাণ আছে আপনার কাছে যে রাজু আপনার স্বামী? আমাদের মতো গরিবের বিয়ে প্রমাণ করার মতো কোনো কাগজ থাকে না। কোন কাজী সাহেব বিয়ে দিয়েছে তাও আমি জানি না, কিন্তু বস্তির সবাই বলবে রাজু আমার স্বামী। ওই বাচ্চা দুটো তারই সন্তান। এই নিন, এই ফটোগুলো অ্যালবাম থেকে খুঁজে নিয়ে এসেছি, দেখুন।
আপনার কাছে আমার স্বামীকে আমি ভিক্ষে চাইতে এসেছি। আমি জানি আমার সেই রূপ যৌবন নেই যা দিয়ে রাজুকে আমি ফেরাতে পারবো। আপনি 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 আমার সন্তানদের পিতৃহারা করবেন না। ওদের বাবাকে ওদের কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন ওদের বাবাকে ওদের কাছে। চুপ করুন, চুপ করুন, আমি আর কিছুই শুনতে পাচ্ছি না। আল্লাহ, আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। আপনাদের মরতে হবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। রাজু আপনারই থাকবে। রুবি, রুবি, এই যে রুবি, কি হয়েছে তোমার? আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? দুদিন পর তোমার আমার বিয়ে। কি যাতে পাগলের মতো বলছো? তোমার আমার বিয়ে তো কোনোদিন হতে পারে না। রুবি, কি বলছো তুমি? ঠিকই বলছি। কোথায় তুই আর কোথায় আমি? তোমার মতো একজন স্ট্রিট বেগারকে আমার মতো একজন স্বনামধন্য অ্যাডভোকেট বিয়ে করবে, কিন্তু তুমি কি করে ভাবলে? কেন যে তুমি মোর
সাথে করেছো এত ছলনা। ও রুবি বলো না, তুমি বলো না, কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলনা। এবার বুঝছো বিবিজান পাশাকো ভাষা কিরকম? কেউ তোর বিয়া করবো না, কেউ না, আমি তোর বিয়া করবো। পাশার ভাষা আমি তোর পুরাপুরি বুঝাইয়া দেব। সবে তো শুরু। রাজু সত্যি কি বিবাহিত? ওই মহিলার কথা মিথ্যেও তো হতে পারে। রাজুকে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে রাজু সত্যি বিবাহিত কিনা, ওই মহিলা সত্যি রাজুর স্ত্রী কিনা। হে আমি কি করলাম যে রাজু ভাই আমাকে বোনের মতো ভালোবাসে, আমি তার বোন হয়ে ভালোবাসার ঘর ভেঙে দিলাম। আরিশা, আরিশা, থামো থামো। আমার জন্যই রাজু ভাইয়ের এই অবস্থা। রাজু ভাই, রাজু ভাই, রিকশাওয়ালা ভাই, ওনাকে একটু ধরে রিকশা তুলে দাও না। গাড়ি থামা। ড্রাইভার চলো। তোমার ভালোবাসার ঘর ভেঙে গেছে, তাই বলে তুমি নিজেকে শেষ করে দেবে? তাহলে আশার কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে আশা? কে দেখবে ওকে? রাজু ভাই, আর যাই করো, আশার জীবনটা নষ্ট হতে দিও না। তুই ঠিকই বলেছিস। আজ থেকে আমি আমার দুঃখ ব্যথা আমার বুকের মধ্যে চেপে রাখবো। তার ছায়া আশার জীবনে পড়তে দেব না। ওকে আমি সুখী করব, মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আশার জন্য আজ থেকে আমি শুরু করব এক নতুন জীবন, এক নতুন লড়াই।
আজকের এই খেলায় রাজু জয় হয়েছে। থামো, সাব্বাস বেটা রাজু। 10,000 টাকা পেয়েছি। 5,000 টাকা তোমার, 5,000 আমার। থ্যাংক ইউ চাচা। এই শোনো, চলো একটু মাল খেয়ে আসি। না না, তবে এত টাকা দিয়ে কি করবে? এই টাকাতে আমার বোনের লেখাপড়ার খরচ চালাবো। আচ্ছা, মাহবুব চাচা, আমার জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলো আমার বোনকে আমি মানুষের মতো মানুষ করে তুলবই। সাব্বাস বেটা সাব্বাস। এই না ভাইয়ের মতো ভাই। হাসি। রাজু, 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 রাজু। দোস্ত আসছে। আমিও তোমাকে ভালোবাসি আশা। স্টপ, স্টপ, নো হাসাহাসি। রানা, আমি তোমাকে ভালোবাসি আশা। স্যার, আমি শাট আপ, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি ক্লাসের মধ্যে ভালোবাসার কথা লিখে রাখো। নাও গেট আউট। ছেড়ে ওকে। আচ্ছা নে, ছেড়ে দিলাম। তুই আশাকে ছেড়ে দিয়েছিলি আর আমি তোকে ছেড়েছিলাম। যা। হোয়াট? তুমি মিথ্যা অভিযোগ করেছিলে? ছি ছি, আমি ভাবতেও পারিনি তোমার মতো মেয়ে কাজ করতে পারে। দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। এরপর তোমার বিরুদ্ধে কিছু শুনলে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেবো। যাও। আশা,
বলে রানাকে অপবাদ দিয়ে ওর মান সম্মান নষ্ট করেছিলাম। আমি আমার কাজের জন্য দুঃখিত, দুঃখিত এবং দুঃখিত। তাই আমি স্যারের সামনে স্বীকার করেছি রানার কোনো দোষ নেই। সেই সাথে এও স্বীকার করছি রানা আমার ভালোবাসা। বিছানাতে এক ফোঁটা ঘুম আসেনি, তুমি ছাড়া দুটি চোখে সারা রাতে কেউ আসেনি। হ্যালো, I love you. হ্যালো, I love you. হঠাৎ করে মনে এলো বুঝি হাজার ফাগুন, হ্যালো, I love you. আজকে দুটি মনে বইছে প্রেমের তুফান, এক হয়ে যাবে বুঝি প্রেমে পাগল দুটি প্রাণ। আজকে দুটি মনে বইছে প্রেমের তুফান, এক হয়ে যাবে বুঝি প্রেমে পাগল দুটি প্রাণ। দুজনার দুটি মন একসাথে মিশে গেল, হ্যালো, I love you. কাল রাতে বিছানাতে এক ফোঁটা ঘুম আসেনি, তুমি ছাড়া দুটি চোখে সারা রাতে কেউ আসেনি। হ্যালো, I love you. হ্যালো, I
ভালোবাসায় যে এত সুখ, তোমাকে না পেলে জানতাম না। কিন্তু আমার ভয় করে, এত সুখ আমার জীবনে সইবে তো? এ কথা কেন বলছো? বলছি, কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার অনেক ব্যবধান রানা। ভয় নেই আশা, পৃথিবীর কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। কাল তো কলেজ ছুটি হয়ে যাবে, তারপর? তারপর আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। আশা, এই আমাদের বাড়ি, আমার আপা এখানেই থাকে। রানা, তুই হঠাৎ? কলেজ ছুটি হয়ে গেল, এসো, তাই চলে এলাম। আপা, বলছিলাম কি, ওর নাম আশা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করেন তোমার বাবা? আপা, ওর বাবাও নেই, মাও নেই। সবই জানিস দেখছি তুই, ভালো। যাকে ঘরে আনবি তার সব জেনে আনাই ভালো। আশা, কে আছেন তোমার? মানে আমি কার সাথে কথা বলতে যাব? জি, আমার ভাইয়া। কি করেন তোমার ভাইয়া? বলো বলো, কি করেন? কি নাম তার? জি, রাজু। তোমার মা তো মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়ে মারা গেছেন। জি। আপনি কেমন করে জানেন? আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। গুড, ভেরি গুড। খুব খুশি হয়েছি তুমি রাজুর বোন বলে। আপা, আমি জানতাম তুমি ওকে পছন্দ করবে। তুই ঠিকই জানিস। চলো আশা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তোমার ভাইয়ার সাথে কথা বলে আসি। চলো। রানা তোমাকে ভালোবাসে? আসলে এই বয়সে সবারই এরকম ভালোবাসার একটা মোহ থাকে, তাই স্বপ্ন আর বাস্তবের পার্থক্যটা ঠিক বুঝতে পারে না। রানা না হয় তোমার রূপের মোহজালে পড়ে নিজের বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলেছে, কিন্তু তুমি কি করে ভুল করলে? তোমার মতো একজন নিম্ন মধ্যবিত্ত মেয়ের কল্পনা বিলাসী হওয়ার শোভা পায় না। আশ্চর্য, নিজে থেকে একবারও তাকিয়ে দেখলে না? কি তোমার পরিচয়, কি তোমার সামাজিক অবস্থান? নাকি জেনে শুনে বস্তি থেকে মহলে ওঠার জন্য ভালোবাসার ফাঁদ পেতে রানাকে হাত করতে চাইছো? শোনো মেয়ে, পিপিলিকা যখন আলো দেখে লাইট পোস্টের দিকে ছুটে যায় তখনই তার মৃত্যু হয়। তুমি লেখাপড়া জানা মেয়ে, আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা মাস্তানের বোনের একজন খ্যাতনামা অ্যাডভোকেটের ভাইকে বিয়ে করতে চাওয়া আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। শোনো, ভবিষ্যতে কোনোদিন রানার সাথে মেশার চেষ্টা করবে না। ড্রাইভার, চলো। আশা, কি হয়েছে? কি হয়েছে বল। ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ভাইয়া। কে তোর সর্বনাশ করেছে বল? কে গাড়িতে করে তোকে নামিয়ে দিয়ে গেল? অ্যাডভোকেট রুবি চৌধুরী। অ্যাডভোকেট রুবি চৌধুরী? আব্দুল, আব্দুল, যে মেয়েটাকে আমি গাড়িতে করে নিয়ে গেলাম সে মেয়েটা যেন কোনোদিন এ বাড়িতে ঢুকতে না পারে। জি আচ্ছা। আশা, তুই কি করেছিস? তুই কি করেছিস আশা? ওই উচ্চতলার মহলের লোকেরা গরিবের ভালোবাসা মূল্য দিতে জানে না, ওরা ভালোবাসা নিয়ে খেলা করে। বেঈমান ওরা।
ভাইয়া তুই পচা শামুকে পা কেটেছিস, জানোয়ারদের কাছে ভালোবাসা আশা করেছিস, জানোয়ারদের কাছে। ভুলে যা সব। ওদের সাথে কোনো সম্পর্ক রাখবি না, নইলে আমি তোকে মেরে ফেলবো। মেরে ফেলো ভাইয়া, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমাকে ভুলে যেতে বলো না। আমি যে রানাকে ছাড়া বাঁচবো না ভাইয়া। ভুলে যাবো? এ কি বলছো আপা? হ্যাঁ ঠিকই বলছি। মাস্তান বলে সামাজিক ভাবে ধিকৃত একটা গুন্ডার বোনের সাথে তোর বিয়ে কোনোদিন হতে পারে না। ভুল যা করেছিস, তাকে আরো বাড়িয়ে বড় ভুল করার কোনো মানে হয় না। ভুল নয় আপা, আমাকে ভালোবাসি। ভুল? ছোট ঘরের মেয়ের সাথে বড় ঘরের ছেলের ভালোবাসা একটা ভুল। ভালোবাসা ঘর থেকে হয় না, মন থেকে হয়। ভালোবাসা ছোট বড় ভেদাভেদ মানে না, ধনী করে দেখে না। তুমি আমাকে মারলে আপা। রানা তুই কেন বুঝতে পারছিস না? ওই মেয়ের সাথে তোর বিয়ের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু তোর ভাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমাকে অপমান করেছে? হ্যাঁ, বলেছে বিয়ে দিতে রাজি যদি তাকে টাকা দিই। মেয়েটা না হয় ভালো মেনে নিলাম, কিন্তু ওর ভাই একটা। রানা বলুন, কত টাকা চান আপনি? কত টাকা হলে আপনার ওই টাকা পিয়াসী মনটা ভরবে? বলুন, কত টাকা হলে আশাকে আমার সঙ্গে বিয়ে দেবেন? বলুন। মুখ সামনে কথা বলো। টাকা দিয়ে আমাকে কিনতে চাও? টাকা দিয়ে কিনতে চাও আমার বোনের ভালোবাসাকে? লাঠি মারি তোমার টাকায়। রানা আশা, খবরদার, ওই না মুখে আনবে না। যাও, তোমার ওই বড় লোক আপাকে বলে দাও টাকা দিয়ে তোমার জন্য অন্য কোনো মেয়ের ভালোবাসা কিনে আনতে। আমার বোনের ভালোবাসা টাকায় বিক্রি হয় না। চলে যাও এখান থেকে। ভাইয়া তুমি ওকে তাড়িয়ে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওখানে গেলে তুই মরে যাবি আশা, তুই মরে যাবি। ওদের তুই চিনিস না, ওদের উপরে যে চেহারাটা তুই দেখিস ওটা নকল, মিথ্যে। আসল হচ্ছে ওদের ভেতরের চেহারাটা, যা দেখলে তুই শির উঠবি। তোর ভালোবাসি ওরা খেলা করবে, খেলা শেষ হলে তোকে ভেঙে চুরে পচা নর্দমায় ফেলে আবার নতুন করে কাউকে নিয়ে খেলা শুরু করবে। এ আপনার ভুল ভাইয়া। যাও, চলে যাও। আমি তোমাদের খেলার সামগ্রী করে আমার বোনের জীবনটা নষ্ট হতে দেব না। আমি ওর জীবন নষ্ট করতে আসিনি ভাইয়া, আমি ওকে আপন করে নিতে এসেছি। না, তুমি ওকে নিতে পারবে না। তোমার অপার অহংকারে গড়ই মহলে আমার বোন দমবন্ধ হয়ে মরে যাবে। আমি আমার বোনকে মরতে দেব না। চলে যাও এখান থেকে। আপনি আমার আপাকে চেনেন না, তাই তার সম্পর্কে যা ইচ্ছে তাই বলছেন। আপনি জানেন না আমার আপার সম্বন্ধে। তোমার আপার সম্বন্ধে আমি জানি না? তোমার আপার সম্বন্ধে আমি যতটুকু জানি, আমি ততটুকু তুমিও জানো না। যাও, জিজ্ঞেস করো তোমার আপাকে। না, আমার কাছে তোর প্রশ্নে কোনো জবাব নেই। জবাব না দিলে সত্যকে চেপে রাখা যায় না আপা। কিসের সত্য? সত্য এই যে তুমি আশার ভাইকে ভালোবাসতে। সত্য এই যে তুমি তার ভালোবাসাকে ভেঙে গুঁড়ো করে দিয়েছো। সত্য এই যে তুমি তার সাথে ভালোবাসার নামে অভিনয় করেছো। মিথ্যে, সব মিথ্যে। সত্য তুই কিছুই জানিস না। সত্য এই যে একটা মাস্তানকে আমি ভালোবেসে ভালো মানুষ করতে চেয়েছিলাম। সত্য এই যে একটা লম্পট দুশ্চরিত্রকে আমি স্বামী হিসেবে বরণ করতে চেয়েছিলাম। তোমাদের না পাওয়ার ব্যর্থতা দিয়ে তোমরা আমাদের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছো। প্লিজ আপা, প্লিজ, সংঘাতের কারণে আমাদের দুটো জীবনকে নষ্ট করে দিও না। ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমার পায়ে ধরছি ভাইয়া, তোমাদের ক্রোধের জন্য তোমরা আমাদের জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিও না। তোমাদের হিংসার জন্য তোমরা আমাদের সুখকে শেষ করে দিও না। না আশা, না, তুই যেটা সুখ ভাবছিস সেটা তো সুখ নয়। আমি যা করছি তোর সুখের জন্য করছি আশা। আমি তো ভাই, তুই আমার বোন। বাবা নেই, মা নেই, আমি তোর মোহের জন্য ভুল করে তোর জীবনটা নষ্ট করে দিতে পারি না বোন। আশা, আশা, না, যতদিন আমার নিঃশ্বাস থাকবে আশার নাম ততদিন আমার মুখে থাকবে। তোর মুখ আমি ভেঙে। ভাইয়া, ওকে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া, না ভাইয়া, না, ওকে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া, ওকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে ধরছি ভাইয়া।
তুমি ওর লাশকে ফেলবে ভাইয়া, আমি আমার লাশ ফেলে দেবো। আশা, না আমি দেখছি। আশা, এখন কেমন লাগছে রে? ভালো। শান্তা, রানাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুই ভাবিস নি, আমি রানাকে নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? জানি না, শুধু জানি তোমার এই মহল ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস তুই? এখানে আর ভালো লাগে না আপা। আশার ভাই বলেছিল এই মহলে ভালোবাসা নেই, আছে শুধু অহংকার, হিংসা, ক্রোধ। এখানে আসার দম বন্ধ হয়ে আসবে, আমার দম বন্ধ হয়ে আসছে, তাই মুক্ত বাতাসের সন্ধানে চলে যাচ্ছি। দাঁড়া, আমার চেয়ে তোর কাছে আশার ভাইয়ের কত বড় হয়ে গেল? আমার স্নেহ মমতার কোনো দাম নেই তোর কাছে? কোনো দাম নেই? আছে আপা, আছে। তাই এতদিন ছিলাম, কিন্তু এখন দেখছি আমার জন্য তোমার যে স্নেহ মমতা ছিল সেখানে হিংসা এসে আশ্রয় নিয়েছে। হিংসার মধ্যে ভালোবাসা থাকে না আপা। এই রাখো রাখো। রানা ভাই, রানা ভাই, কি হয়েছে শুনতা? আশা হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, তোমাকে একবার দেখতে চেয়েছে। চল চল চল। চলো চলো। এই বেবি, যাও, তাড়াতাড়ি যাও। কি চাই এখানে? আমি রানাকে চাইতে এসেছি। রানা করে ভিক্ষের সামগ্রী নয় যে কেউ ভিক্ষে চাইলো আর আমি দান করে দিলাম। রানা আমার বোনের ভালোবাসা, আর আমার বোনকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওর জন্য ভিক্ষে নিতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু আমি ভিক্ষে দেওয়া পছন্দ করি না। তুমি চলে যেতে পারো। রবি, তোমার কাছে আমি মিনতি করছি, আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে শাস্তি তুমি আমাকে দাও, ওদেরকে দিও না। ওরা একজন আরেকজনকে না পেলে শেষ হয়ে যাবে। শেষ থেকেই আবার নতুন করে শুরু করতে চাই আমি। রবি, তুমি আমার ভালোবাসা দেখেছো কিন্তু হিংস্রতা দেখোনি। তুমি আমার সহ্য শক্তি দেখেছো কিন্তু আমার ক্রোধ দেখোনি। এমন আগুন জ্বালিও না যা তোমার অহংকারকে জ্বালিয়ে তুলে ছাড়খাড় করে দেবে। ছাই হয়ে গেলেও তুমি দেখবে তার মধ্যে আগুনে লুকানো আছে। সেই আগুনকে তুমি উস্কিয়ে দিও না, তাহলে তুমিও পুড়ে ছারখার হয়ে যাবে। রাজু এক আগুনের নাম, আগুন কোনোদিন আগুনকে পুড়িয়ে মারে না রুবি। আমি তো আগুনের জ্বালা শুয়ে নেব, কিন্তু তার বুকের ভেতর যে আগুন আমি জ্বালিয়ে দেব তা তুমি সহ্য করতে পারবে না। দাও, যাবার আগে শুনে যাও, রুবিকে জ্বালাবার মতো আগুন পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি। আশা, রানা, আশা, রানা, আশা। যা আশা, তোরা এখান থেকে পালিয়ে যা, নইলে তোরা বাঁচবি না। হ্যাঁ আশা, চলো এখান থেকে আমরা দূরে পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। চলো আশা, চলো চল। আশা কোথায়? ভাইয়া, আশা রানার সঙ্গে পালিয়ে গেছে। না, কি বললেন? লড়কা লড়কি কে লেকর? মানে প্রেমিক প্রেমিকাকে নিয়ে, यानी आशिक आशिकी के लेकर भाग गया? আমার সহজ সরল বোনকে নিয়ে পালিয়েছে। বাহ 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 বাহ, সিনেমাটিক রোমান্টিক হিট স্টোরি, ভালোবাসার গল্প, সুপার বাম্পার হিট। क्या नाम है? কি নাম? আমার বোনের নাম আশা। আশা? আর যে নিয়ে পালিয়েছে ওর নাম রানা। রানা?
क्या মাসুদ রানা? না না, মাসুদ রানা নয়, শুধু রানা। মিথ্যে কথা, মিথ্যে কথা ওসি সাহেব। মিথ্যে কথা? লাই, ইয়ানে ঝুট। আমার ভাইকে ওর বোন নিয়ে পালিয়ে গেছে। ওসি সাহেব, এ তো সুপার স্টোরি, মানে দারুণ গল্প। কি নাম আপনার ভাইয়ের? রানা। আর যেই মেয়ে আমার ভাইকে নিয়ে পালিয়ে গেছে ওর নাম আশা। মিথ্যে কথা, ওর ভাই আমার বোনকে নিয়ে পালিয়েছে। না, আমার ভাইকে ওর বোন নিয়ে গেছে। খামোশ, স্টপ, চুপ করুন, ঠান্ডা হন। ইয়ে, আপনি বলছেন আশা রানাকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ। আর আপনি বলছেন রানা আশাকে নিয়ে পালিয়ে গেছে? ইয়েস। বাস বাস, ও দুটো একই হলো। রানা আশাকে নিয়ে, আশা রানাকে নিয়ে, যা 50 তাই 50। হাত দিয়ে না খেয়ে চামচ দিয়ে খাওয়া। আমার इनो दोनों को हाजत में बांध कर दो। बोलने से भूल हो जाए, मैंने वीसिया देखे देखे हिंदी सीखा तो। हवलदार, इनो दोनों को मुक्ति दे दो। मुक्ति देबो মানে? আমাদের ধরলেন কখন? ओ ओ सॉरी, धरी नहीं बुझी। ये ने धरार मत कोनो ऑफेंस नहीं बुझी। ठीक আছে, তাহলে ওদের দুজনকে ধরে আনার ব্যবস্থা করছি। আপনারা 2-1 দিন পর এসে খোঁজ নিয়ে যাবেন।
রুবি চৌধুরীর ভাই আর রাজু মাস্তানের বোন পালায়া গেছে। খুব খুশির একটা খবর নিয়ে আসো হারামজাদা। কই গেছে? কই গেছে? মহেশখালী জঙ্গলে। ডন। ইয়েস ড্যাড। খাঁচা ছাইরা পাখি দুইটা বন জঙ্গলে ঘুরতাছে। যাও পাখি দুটারে ধইরা আমার কাছে নিয়ে আসো, তারপর দেখামু খেলা। আর এই খেলা দিয়ে আমি ছিন্ন কইরা দিমু রুবি আর রাজু মাস্তানের সব হাবিজাবি। আমার নানা আর তুই আমার নাতি। তুই সুপির পোলা না? হ্যাঁ সুপির পোলা, রুবির ভাই। ওরে আমার কলজার টুকরা রে, কতদিন পরে তোরে আমি দেখলাম। এতদিন পর নানা নানি রে মনে পড়লো। আয় আমার বুকে আয়। নানি। থাক ভাই থাক। সেটা তো শুনলাম না। কেনাই সরি রাজু মাস্তানের বোন আশা, তোমার নাতি তার সাথে পীড়িত কইরা বাড়ি ঘর শহর বন্দর ছাইরা ভাইগে আইছে এই জঙ্গলে। প্রীতি প্রেম ভালোবাসায় তো ভালো কথা, তোমরা কারা এইখানে কি চাও? চাই রাজু মাস্তানের বোন আশারে। ডন, কাম শেষ হলে ওই বেঈমান মাইয়াডারে শেষ করে দিবি। এইটাই হইল পাশার ভাষা। পাশার ভাষা যারা না বোঝে তাগো জীবনে আগুন জ্বলা ওঠে, আগুন। মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। আমার সোনা মানিক, যার জীবন আমি নষ্ট করে দিয়েছি সেই আমার ছেলের জীবন বাঁচিয়েছে। না না, আজ আমি সব প্রকাশ করে পাপ থেকে মুক্ত হব। রাজু ভাই, রাজু ভাই, আমাকে এক্ষুনি রুবি চৌধুরী বাসায় যেতে হবে, তাকে সব বলে দেব। আমি মেম সাহেবের কাছে যাব। মেম সাহেব বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারেন? থানা। ওসি সাহেব, ওদের কোনো খোঁজ পেলেন? কে কার খোঁজ পাবে? মানে কিসকি খোঁজ? মানে আমার ভাই রানার, ওই যে সেদিন ডায়েরি করে গেলাম, আশা নামের মেয়েটা আমার ভাইকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা।
রানা আশাকে নিয়ে পালিয়েছে। শাট আপ! আমার ভাই সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। साइलेंट साइलेंट बैठिए बैठिए बसुन ध्यान से सुनिए माने मनोयोग दिए सुनुन पुलिश पारे ना एमन कोनो काज नेই ওদের খোঁজ পাওয়া গেছে রানা আশাকে ভাগিয়ে নিয়ে তুই আশা রানাকে ভাগিয়ে নিয়ে মানে দুজনকে ভাগিয়ে নিয়ে মহেশখালী জঙ্গলে চলে গেছে। মহেশখালী জঙ্গলে? শিকল কেটে পালিয়ে যাওয়া দুই পাখিকে আবার শেকলে বাঁধতে চাইছে। अच्छा सेंट्री जी सर। पाखी के हिंदी में क्या बोलता है? सर मैंने पक्षी बोलता है। पक्षी। ওসি সাহেব চাই এখানে এখানে রুবি চৌধুরী এসেছিল আবার চলেও গেছে মহেশখালী জঙ্গলে। আগামী শুক্রবার বাদ জুমা পাগল জোড়া বাইন্দা দিমু ইনশাল্লাহ। আরে জোড়া বান্ধনের কথা শুনে ফেরে গেল কই? আরে ছেড়ে গেল কই? আমার জীবন তোমায় ভালোবেসে আমার হয় যেন মরণ তোমায় ভালোবেসে আমার হয় যেন মরণ পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে তোমার বুকের মধ্যে খানে আমার ভিটা বাড়ি তোমার বুকের মধ্যে খানে আমার ভিটা বাড়ি তুমি সকাল তুমি বিকাল তুমি সকাল তুমি বিকাল নাই রে আমার আপন কেহ জানি তুমি ছাড়া পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে
আশা তোমায় কত ভালোবাসি জানি না তার ভাষা তোমায় পেলে মিটবে আমার এই মনেরই আশা তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার হৃদয় বলে খুদার তুমি ছাড়া আমি সখী জানি দিশে হারা পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে নাকেরে ফুল কানেরে দুল আমার নয়নের কাজল কোমরের পিছা তুমি আমার শাড়ির আঁচল পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে তুমি নয়ন তুমি স্বপন তুমি তো আমার জীবন তোমায় ভালোবেসে আমার হয় যেন তো মরণ পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে পিয়ার পিয়া পিয়া রে কি করলি জামিলা পালাই গেছে হ্যাঁ যাই পাশার ভাষা বোঝে নাই হারাম জাতি বোঝে নাই পাশার ভাষা জামিলা পালাই যাওয়ার মানে বুঝছস কুত্তার বাচ্চা মানে হইলে ও আর আমগো কাম করবো না ও গিয়ে খুলে কয়ে দিব রুবি বিবি আর রাজু আর ভুল ভাইয়া যাব রাজু খুশি হয়ে রুবি রে আর রুবি খুশি হয়ে রাজুরে জড়ায় ধরবো বিয়া করবো না এইসব হইতে পারে না রাজু আর রুবির মিল হইতে পারে না ভাষার একটা ভাষা ফেল করছে আরেকটা ভাষা কাজে লাগাও শক্তির ভাষা যাও মহেশখালীর জঙ্গলে যাও মহেশখালীর জঙ্গলে লুকায় থাকবি রানার আশারে ধরে আনবি এবার লাঠি দিয়ে ডাঙ্গুলো খেলতে যাইস না এবার গুলি লইয়া যাবি আসতে না চাইলে বুকের মধ্যে একটা বলো ওরা কোথায় নইলে রাইফেলের গুলি শূন্য নয় তোমাদের বুকের মধ্যে প্রবেশ করবে বলো কোথায় ওরা জানি না জানি না বলো ওরা কোথায় বলো 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 জানি না আমাদের বাঁচতে চাইলে এখনো বলো ওরা কোথায় বলো
মনে হয় আমরা ভুল পথে এসেছি। রানাকে ছেড়ে চলে আয়। না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি রানাকে ছেড়ে বাঁচবো না। রানা, আমি তোর আপা বলছি, ওই মেয়ে একটা বেইমানের বোন, ওর কাছে তুই শান্তি পাবি না। খবরদার, নিজে বেইমানি করে আরেকজনকে বেইমান বলবে না। চলে আসা। না, তোমাদের ব্যর্থ ভালোবাসার জন্য আমাদের ভালোবাসাকে আমরা শেষ করতে পারবো না। তোমরা ভালোবাসাকে হিংসার রূপ দিয়েছো, হিংসা এসে তোমাদের ভালোবাসাকে শেষ করে দিয়েছে। আমাদের ভালোবাসাকে তোমাদের হিংসা দিয়ে শেষ করে দিও না। রানা, ভালোবাসা এরা বোঝে না। এই গুন্ডা মাস্তানকে আমি ভালোবাসা দিয়েছিলাম, তার জন্য আমি সারা জীবন জ্বলে পুড়ে মরেছি। তুইও মরবি, জানিস না? এরা এরা দুদুকে ছাপ। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো। সাপ আমি নই, সাপ তুমি, বিষধর সাপ। কি সাপ তা এখনই প্রমাণ হয়ে যাবে। আজ আমি সব প্রকাশ করে তোমার মুখোশ খুলে দেব। লজ্জা করে না? লজ্জা করে না? ঘরে বিবাহিত স্ত্রী ছেলে মেয়েদের রেখে আরেকজনের সাথে প্রেমের খেলা খেলতে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে না। বিয়ের আগে ওর স্ত্রী ওর সন্তানদের নিয়ে এসে আমার কাছে সব প্রকাশ করে দিয়েছে। আমার স্ত্রী সন্তান? অসম্ভব, মিথ্যে কথা। আমার ভাই আজ পর্যন্ত বিয়ে করেনি। মিথ্যে নয়, সব সত্যি। আমি সব জেনে আজ পর্যন্ত তা প্রকাশ করিনি, এই জন্য যে তোমার ভাই তার স্ত্রীর উপর অত্যাচার করবে। অস্বীকার করতে পারো তুমি বিয়ে করলে? তোমার ছেলে মেয়ে নেই? বলো, চুপ করে থাকো না। মিথ্যে, 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 সব মিথ্যে। না, কোন মহিলা নিজ সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। আমি নিজ চোখে দেখেছি তোমার সঙ্গে অন্তরঙ্গ ভাবে ওই মহিলাকে দেখেছি, তোমার সঙ্গে তার অন্তরঙ্গ ছবি। সেই ছবি কিছুটাই মিথ্যা হতে পারে না, কিছুটাই পারে না। পারে মেম সাহেব, পারে। আমার মতো হতভাগীরা সন্তানের জীবন বাঁচাতে সব কিছু করতে পারে। কি বলছিস জামিলা? ঠিকই বলছি ভাইজান, তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছো, আমাকে বোনের মতো স্নেহ মমতা দিয়ে সারা জীবন সাহায্য করেছো, আর আমি তোমার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছি। মেম সাহেব, আমি মিথ্যে বলেছিলাম আপনাকে। পাশা আমার ছেলে মেয়েদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে রাজু ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিতে বাধ্য করেছিল। আমি আমার সন্তানদের জীবনের জন্য মিথ্যে বলে আপনার জীবন নষ্ট করে দিয়েছি। শয়তান, এখনো সময় আছে, আমার ছেড়ে দে, নইলে আমার ছেলেকে তুই মেরে ফেলবি না। আমার ছেলেকে না মেরে তুই বিয়ে কর। বিয়ে, বিয়ে, বিয়ে। ওরা ভাষার ভাষা বুঝে দে। বল 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 বল, বিয়ে না মৃত্যু, বিয়ে না মৃত্যু। যা চাবি তাই পাবি। আমার নাম সদরুল পাশা। আমি যা চাই
তাই পাই। এই ভাষার ভাষা কিন্তু এখনো বোঝস নাই, বল বোঝস নাই? আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিস না হারামজাদা। সেদিন তুই আমার হাত থেকে পালিয়েছিলি, বল কার হুকুমে আমার মাকে মেরেছিস? বলবো না। কেউ যখন ভাষার ভাষা বুঝতে চায় না তখন গুলি করে সব শেষ করে দাও।
দেশটাকে কি মগের মুল্লুক ভেবেছিলে? এবার জেলের ঘানি টানতে টানতে বুঝবে কত ধানে কত চাল। তোমার নামে বহু কেস আছে, তোমাকে এবং তোমার দলকে অ্যারেস্ট করলাম। সেন্ট্রি অ্যারেস্ট। সুবি, রবি, ঢাকায় গিয়ে আগে দুটোকে বিয়ে দিতে হবে। কি বলো? ঠিক ঠিক বলেছো। আগে তো আমাদের বিয়ে হতে হবে। তারপর হিন্দি মে क्या बोलता है? বিয়ে কে স্যার বিবাহ বলতে হয়। বিবাহ। সঙ্গে ছাড়া বন্ধু ছাড়া হয় না জীবন রে।